আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে একজন সাহাবী ক্লান্ত শরীর নিয়ে বিছানায় ঘুমিয়েছিল এবং তার স্ত্রী তার বিছানার কাছে সারা রাত পানি নিয়ে দাঁড়িয়েছিল। এরপর সকালে যখন সেই সাহাবী ঘুম থেকে জেগে উঠল তখন তার স্ত্রী তার কাছে তালাক চাইল। কিন্তু কেন? সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী ছিল। একবার সেই সাহাবী কাজের জন্য বাহিরে গিয়েছিল এবং কাজ শেষ করে অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফিরল এবং বিছানায় গিয়ে বসল। তখন সে তার স্ত্রীকে বলল, এক গ্লাস পানি নিয়ে আসতে। স্ত্রী যখন পানি নিয়ে ঘরে প্রবেশ করে তখন সে দেখে যে সেই সাহাবী ঘুমিয়ে পড়েছিল। তাই সাহাবীর স্ত্রী তাকে আর না জাগিয়ে সারা রাত পানি নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সাহাবী যখন ঘুম ভাঙে তখন সে উঠে দেখে যে তার স্ত্রী পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এমন দৃশ্য দেখার পর সাহাবী অবাক হয়ে যায় এবং তার স্ত্রীকে প্রশ্ন করে, তুমি কতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছো? সাহাবীর স্ত্রী উত্তর দেয়, আসলে আপনি খুবই ক্লান্ত ছিলেন আর ঘুমিয়ে পড়েছিলেন, আর ঘুম ভাঙার পর আপনি আবার কাকে পানির জন্য ডাকবেন? কে আপনাকে খেদমত করে? সে কথা চিন্তা করে আমি সারা রাত এই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম। স্ত্রীর এমন ব্যবহার দেখে সেই সাহাবী খুবই খুশি হয়ে যায়। সাহাবী বলে, তোমার খেদমতে আমি খুবই সন্তুষ্ট। এবার বলো, তুমি আমার কাছ থেকে কি উপহার চাও? সাহাবীর স্ত্রী বলে, আসলে আমার কিছুই চাই না, কিন্তু তারপরও সাহাবী তাকে বারবার জোর করতে থাকে। তখন সাহাবীর স্ত্রীর উত্তর দেয়, বেশ, আপনি যখন আমাকে উপহার দিতে চাইছেন তাহলে আমি বলবো আপনি আমাকে তালাক দিন। স্ত্রীর মুখে তালাকের কথা শুনে সাহাবী খুবই অবাক হন এবং চিন্তায় পড়ে যান। সাহাবী তার স্ত্রীকে এ বিষয়ে কোনো প্রশ্ন না করেই বলেন, বেশ, তুমি যা চাইছ তাই হবে, তবে তার আগে আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ বিষয়ে পরামর্শ নেব। এরপর তিনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তই মেনে নেব। পরদিন তারা স্বামী স্ত্রী দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে সাহাবী একটি গর্তের মধ্যে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু তারপরও সাহাবী উঠে দাঁড়ায়। তখন তার স্ত্রী বলে, আপনি ঠিক আছেন তো? পারবেন তো যেতে? তখন সাহাবী বলেন, আলহামদুলিল্লাহ, আমি একদম সুস্থ আছি, তুমি চলো। তখন সাহাবীর স্ত্রী বলতে থাকে, চলুন আমরা বাড়ি ফিরে যাই। তখন সাহাবী বলেন, কেন, কি সমস্যা? স্ত্রী বলে, কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে চলুন। এরপর তারা বাড়ির উদ্দেশ্যে পুনরায় ফিরে যায়। সাহাবী রাস্তার মধ্যে তার স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ করে ফিরে এলে কেন? সাহাবীর স্ত্রী তখন বলতে থাকে, আসলে কোনো এক সময় এক ব্যক্তি আমাকে বলেছিল যে যার ঈমান মজবুত তার জীবনে অনেক সমস্যা আসে, তবু সে আল্লাহর শুকরিয়া আদায় করে। আজ 15 বছর হলো আমি আপনার সাথে সংসার করেছি, কিন্তু দেখলাম যে আপনার জীবনে কোনো সমস্যাই নয়। তাই আমার মনে সন্দেহ হলো যে আপনার ঈমান আসলে মজবুত আছে তো। এই সন্দেহ থেকেই আমি আপনার কাছে তালাক চাইলাম, কারণ যার মধ্যে ঈমান তার সাথে থেকে আমার কি লাভ? কিন্তু আজকে যখন হাঁটার সময় আপনি হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, তখন আমার মনে বিশ্বাস এলো আপনার মধ্যে আসলে ঈমান আছে। প্রিয় দর্শক, আজকের যুগে তো এমন মেয়ে পাওয়া বড় কঠিন, অথচ আগের যুগে সাহাবীদের স্ত্রীরা কতই উদার ছিল, স্বামীর প্রতি তাদের কতই না ভক্তি ছিল। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের বোঝার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।